যে কোনো পরিবর্তন আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনতে হবে। রাজনীতিবিদদের ভুল ভ্রান্তিগুলো মানুষ আঙ্গুল দেখিয়ে, চোখের আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দেবে। আমরা আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, আজকে যে একটা স্বৈরাচারকে বিতাড়িত করে বাংলাদেশে আমরা একটি রাষ্ট্র করতে চাই, যেখানে বাংলাদেশের মানুষের সত্যিকার অর্থে তার মালিকানাটা ফিরে পাবে। এই কথাটা কিন্তু আমরা 15 বছর ধরে বলে আসছি প্রত্যেকদিন বক্তৃতায়। যে কোনো পরিবর্তন আপনাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তন আনতে হবে। এর বাইরে কোনো পরিবর্তন টেকসই হয় না। একটা জিনিস আমি যেটা আশঙ্কা করছি, যেটা না বলে পারছি না, যেসব দেশে গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা যদি সেসব দেশের দিকে ফিরে তাকান, যেই সব দেশ যত তাড়াতাড়ি নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অর্ডারে ফিরে গেছে, সেই দেশগুলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে। আর যেই সব দেশ নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে যত বেশি পিছিয়েছে, সেই সব দেশে গণতন্ত্র ফিরে আসে নাই। আপনি গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়াকে জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো দ্বন্দ্বের মাধ্যমে কি হবে কি না হবে, পরিবর্তন কতটুকু হবে কতটুকু হবে না, এটা যতদিন চলবে বাংলাদেশে, ততদিন বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার নিম্নগামী হবে। এই জন্য আমাদেরকে যেই জায়গাটুকুতে আমরা ঐক্যমতে পৌঁছবো, তার বাইরে এটাকে নিয়ে যদি আমরা সময় নষ্ট করি, তাহলে কিন্তু আমরা ওইসব দেশের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে অনেক ধরনের কমপ্লেইন আমাদের আছে রাজনীতিবিদদের বিরুদ্ধে, দলগুলোর বিরুদ্ধে, হ্যাঁ থাকবে রাজনীতিতে, কিন্তু এইটার কারেকশন প্রসেস হচ্ছে নির্বাচন। কারণ আপনি জনগণের কাছে যতবার যাবেন, ততবার আপনি প্রশ্নবিদ্ধ হবেন আপনার কাজের জন্য। এবং নির্বাচনের পর নির্বাচন যখন আপনি করতে থাকবেন, আপনার কারেকশন প্রসেসের মাধ্যমে রাজনীতিবিদদের পরিবর্তন হতে হবে, রাজনৈতিক দলগুলোকে পরিবর্তন করতে হবে, নাহলে জনগণের কাছে আপনাকে দায়বদ্ধ থাকবে। বিশেষ করে আজকের প্রেক্ষাপটে এটা আরো বেশি প্রযোজ্য। শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে আশা জেগেছে, যেই সমস্ত রাজনৈতিক দল সেটা ধারণ করতে পারবে না, যে সমস্ত রাজনীতিবিদ সেটা ধারণ করতে পারবে না, তাদের কোনো রাজনৈতিক ভবিষ্যৎ বাংলাদেশে আগামী দিনে নাই। এটাও মাথায় রাখতে হবে। কারেকশন প্রসেস, ফিল্টারেশন প্রসেস, এটা হচ্ছে গণতন্ত্রের একমাত্র পথ, জনগণের ভোটের মাধ্যমে। জনগণের কাছে দায়বদ্ধ, জবাবদিহিমূলক একটি সরকার, সংসদ থাকতে হবে। এটার প্রজেকশন একমাত্র, তার বাইরে কিন্তু কোনো কিছু নাই। আমরা যত এখানে বসে যত পরিবর্তনের কথা বলছি, কোনো পরিবর্তন টেকসই হবে না যদি আলটিমেটলি এটা জনগণের প্রক্রিয়ার মাধ্যমে না আসে। আমরা বহু আগে বহু কিছু করছি, কোনোটাই টিকে না গেল, কিন্তু জনগণের মাধ্যমে যে পরিবর্তন আসবে সেটাই একমাত্র পরিবর্তন। লাস্ট কথা বলে যাচ্ছি আমি, আমাদের যত রিফর্ম করি, যত সংস্কার করি, রাজনীতিতে যদি আমরা সংস্কৃতির পরিবর্তন করতে না পারি, আমাদের মধ্যে যদি সহনশীলতা না থাকে, নিজেদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে, একে অপরের মধ্যে ভিন্নমত থাকবে, কিন্তু ভিন্নমত থেকেও তো আমি তার প্রতি সম্মান জানাতে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে আমি আনন্দিত, এখানে প্রায় অনেক দলের লোক আসছে। এই পরিবেশ তো বাংলাদেশে আগে ছিল? আমরা কি কোনোদিন এরকম বসছি আজকের মতো? বিভিন্ন জায়গায় আমরা একসাথে যাচ্ছি এবং বিভিন্ন বক্তারা কিন্তু তাদের কথাগুলো বলেছে। কিন্তু এটাই তো হচ্ছে, এটা গণতান্ত্রিক পরিবেশের এটাই হচ্ছে নিয়ম। গণতন্ত্র এখনো আসে নাই, এখনো জনগণ ভোট দেয় নাই, সরকার হয় নাই, সংসদ হয় নাই। এর মধ্যে এতটুকু হয়েছে। যখন সরকার থাকবে, সংসদ থাকবে, পাবলিক ডিসকোর্স থাকবে, তখনই দেখবেন যে আরো জিনিসগুলো উঠে আসবে। রাজনীতিবিদদের ভুল ভ্রান্তিগুলো মানুষ আঙ্গুল দেখিয়ে, চোখের আঙ্গুল দেখিয়ে দেখিয়ে দেবে। এবং যেখানে প্রেস যখন স্বাধীনভাবে রিপোর্ট করতে পারবে, তখন দেখবেন যে সবার উপর চেক অ্যান্ড ব্যালেন্স আপনি আসতে থাকবে।